আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার জীবনে একটি গল্প আমি আপনাদেরকে শোনাতে এসেছি। এটা কোনো সিনেমার গল্প না, এটা আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটি ঘটনা। ভাবলাম আমার এই ঘটনা যদি আমি মিডিয়ার সামনে প্রচার করি, হয়তো আমার এই ঘটনা মানুষে শুনে শুনে অনেক মানুষই সতর্ক হয়ে থাকতে পারবে, যেন আমার মতন ঘটনা কারোর জীবনে যেন না ঘটে। ছোটবেলা আমার মা মারা যায়। আমার মা যখন মারা যায় তখন আমার বয়স প্রায় 10 বছর। আর আমার বাবার সাথে আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা আমাকে কুলে পিঠে করে মানুষ করে। যখন আমার বয়স 14 বছর বয়স, তখন আমি অসুস্থ হয়ে পড়ি। কিন্তু আমার বাবার কাছ থেকে যখন যেটা চাইতাম সেটাই আমাকে দিত। আমি আমার বাবাকে খুব ভালোবাসতাম। আমার বাবার যদি কষ্ট হতো, মনে হতো ওই কষ্টটা আমার। মা মারা যাওয়ার পরে মায়ের কষ্টটা আমি কখনো বুঝতে পারিনি যে মা কেমন হয়, কারণ বাবা আমাকে এত পিলে আদর করতো, ভুলে রাখতো। মায়ের কষ্টটা আমাকে বুঝতেই দেয়নি। 14 বছর বয়সে যখন জ্বরে আক্রান্ত হই, টাইফয়েড জ্বরে, খুব জ্বর, এত জ্বর, মানে নিথর দেহটা মনে পড়ে রয়েছে। চোখটা ভালো করে তাকাতেই পারতাম না। পরে আমার বাবা সারা রাত জায়গা জায়গা আমার মাথায় পানি দিত। ডাক্তার যে ওষুধ দিছে সে ওষুধ খাওয়াতো, কিন্তু কোনো প্রকারে জ্বরটা কমতাছে না। ব্যাপার কি, হুট করে জ্বর এমন অবস্থা বেড়ে গেল শেষ রাতের কালা। তখন চোখ মুখ কেমন যেন হয়ে গেল, অস্থির হয়ে গেলাম। হুঁশ জ্ঞান বলতে কিছুই নাই। এক ফোঁটা শক্তি ছিল না যে মুখ দিয়ে একটা কথা বলবো। জ্বর, এত পরিমাণ জ্বর বেড়ে গেছে, পানি ঢাললে পানি শুদ্ধ গরম হইয়া বালতির ভিতরে পড়তো। এখন আমার বাবা কি করে বুঝতে পারতেছে না। ডাক্তারে ফোন দিছে। ডাক্তার বলছে তাড়াতাড়ি ওর গাটা মুছে দেন আর ওষুধগুলো খাওয়ান। তারপরে আমার গাটা জামার ভিতর দিয়ে ভিজে একটা কাপড় দিয়ে মুছে দিল। কিন্তু আমি একটু একটু টের পাইছিলাম। আমার কাছে মনে হলো তেমন একটা ভালোভাবে বুঝতে পারিনি কে কী করতেছে না করতেছে। আমার কোনো কিছুই মনে হচ্ছে না। জ্বরে একেবারে ক্লান্ত হয়ে পড়ছে, অস্থির হয়ে পড়ছে, মরার অবস্থা। এক পর্যায়ে শরীরটার মোছা দেওয়ার পরে, মাথা পানি দেওয়ার পরে, যখন একটু ভোরের আজানটা দিল, একটু সকাল সকাল ভাব, তখন আমি একটু চোখটা মেলে তাকালাম। তাকায় দেখি আমার গায়ের জামাটা সম্পূর্ণ ভিজা। আমি বাবাকে বললাম, বাবা এরকম ভিজা কেন আমার গায়ের জামা? তখন আমার বাবা বলল, মা রে, আমি তো শরীরটা সম্পূর্ণ মুছে দিয়েছি। তখন আমি বললাম, বাবা তাহলে তুমি আমার সব কিছু দেখেছো, ধরেছো? তখন বললো, মা রে, আসলে কোনো কিছু আমি দেখিনি। আমি যে কাজটা করেছি, আজ যদি তোর মা বাইচা থাকতো তো একই কাজটাও তোর মা করতো।
তাই আমি তোর মা বাঁচা নাই দেখা, তোর কষ্ট আমি সহ্য করতে পারিনি, তাই তোর শরীরটা মুছে দিয়েছি, তোর যেন কোনো কষ্ট না হয়। ও তাই নাকি? বাবা সত্যি বলছো? তখন বাবা বললো, হ্যাঁ মা, আমি সত্যি বলছি, আমি অন্যদিকে তাকিয়ে তোর শরীরটা মুছে দিয়েছি, তুই আমাকে ভুল বুঝিস না। তখন বাবাকে বললাম, ঠিক আছে বাবা, তুমি একটা জামা এনে দাও, শুকনো জামা, আজ পাশের রুমে যাও, আমি ড্রেসটা একটু চেঞ্জ করবো, ভিজা কাপড়ে আমি আর থাকতে পারতেছি না। তখন বাবা অন্য রুমের থেকে আমার জন্য ড্রেস নিয়ে আসে, ভেজা কাপড়টা আমি চেঞ্জ করি। তারপরে আস্তে আস্তে বাবা আমাকে ধরে ডাক্তারের কাছে নিয়ে যায় একটা রিক্সা করে। তারপরে ডাক্তারের কাছে নেওয়ার পর কিছু ওষুধ লিখে দিল, আর ওষুধ বলল এই জ্বরটা সুস্থ হলে ওকে আবার নিয়ে আসবেন, কারণ এটা তো টাইফয়েড জ্বর, এটা ভালো করে সুস্থ হওয়ার পরও দেখতে হবে যে কোনো সমস্যা আছে কি না। পরে ডাক্তার দেখানোর পরে আমি মোটামুটি কিছুটা সুস্থ হয়ে আসি, একটু মোটামুটি ভালো সুস্থ হয়েছি। পরে যখন একটু সুস্থ হইলাম তখন ডাক্তারের কাছে আমাকে নিয়ে যায়। তাই আমি বললাম, এখন তো সুস্থ আছি বাবা, এখন যাব কেন? কয় না, তারপর ডাক্তার বলেছে সুস্থ হওয়ার পরে একবার পরীক্ষা করে চেক আপ করে দেখবে। পরে আমি গেলাম, যাওয়ার পরে আমাকে একটু বাইরে যেতে বললো। তারপরও বাবা ডাক্তারের সাথে কী কথা বললো আমি জানি না। পরে ডাক্তারের কাছ থেকে কিছু ওষুধ পানি নিল, তা আমাকে বলতেছে, আমি বললাম যে বাবা এটা কী নিয়েছো ক ওষুধ? আমি বললাম তো সুস্থ হয়ে গেছি। কয় না, তুমি জ্বর থেকে উঠছো, তোমার বিভিন্ন জায়গায় ব্যথা করতে পারে, এগুলি ব্যথার ওষুধ দিয়েছে, আর কিছু ভিটামিন দিয়েছে, শরীর যেন দুর্বল না হয় সেটার ওষুধ দিয়েছে। ওরা আমি বলছি আচ্ছা ঠিক আছে চলো বাসা যাই। তো বাসা যাওয়ার পরে রাত্রেবেলা যখন ভাত টাত খাওয়া হয়, তো বাবা ওই ভিটামিনের ওষুধের পাশাপাশি যে ব্যথার ওষুধ যে আনছে, ওটা ব্যথার ওষুধের কথা বলে বাবা আমাকে খাইয়ে দেয়। আর ওটা খাওয়ার আধা ঘন্টা পরে আমি ঘুমায় পড়ি, সারা রাত ঘুমায় পড়ি, কি হয় না হয় আমি বুঝতেই পারি না। পরের দিনকা ঘুম ভাঙতে ভাঙতে দুপুরে আজান দিয়ে ফেলে। পরে আমি এইভাবে আমার 3-4 দিন চলতে লাগলো। পরে আমি প্রস্রাব করতে যাই, আমার কাছে এরকম মনে হয় যে কেউ আমাকে স্পর্শ করছে। এরকম কেন, জ্বালা পোড়া করে কেন? পরে একটা অন্যরকম একটা অস্থির ভাব, মানে অন্যরকম একটা জ্বালা যন্ত্রণা অস্থিরতা লাগে। পরে আমি নিজেকে প্রশ্ন করার পরে এটার কোনো উত্তর পাই না। এভাবে আরেকটা চিন্তা করলাম যে ব্যথা তো দিনে দিনে বেড়ে যাচ্ছে। পরে বাবার কথাটা ভাবলাম যে বাবা তো আমাকে ওষুধ দেয় খাওয়ার জন্য, ব্যথার ওষুধ, সেটা তো আমি প্রতিনিয়ত খাই, আর এটা খাওয়ার পরে তো আমি ঘুমায় পড়ি, আর সকালে উঠে দেখি ব্যথা তো কমে না, ব্যথা বরঞ্চ বাড়ে। তাহলে এটা কিসের ওষুধ? এটা জানার জন্য প্রতিনিয়ত আমার সাথে যা ঘটে আমি তাই করতে লাগলাম। ফির বাবা যখন আমাকে ওষুধ দেয় খাওয়ার জন্য, পরে যে পানিটা আমাকে দেয় ওই পানিটা আমি ঠাস করে ফেলে দিই, আর বাবাকে বলি, বাবা পানিটার ভিতরে একটা পোকা ছিল, তুমি দেখতে পাওনি, একটু অন্য পানি এনে দাও না, তাজা পানি। বাইরে কলেজে তাজা পানি আনার জন্য এই সুযোগে আমি ওষুধটা চেঞ্জ করে ফেলি, বুঝতে দিই না। ওই ব্যথার ওষুধটা বদলে ভিটামিনের একটা ওষুধ মুখে দেওয়া, হাতের ভিতরে তো ছিল, ওষুধটা লুকায় মুখে দেওয়া ফেলাই, অন্য ওষুধ। পরে আমি ওটা খেয়ে ঘুমের ভান ধরে থাকি। পরে আমি বুঝতে পারি যে কী ঘটে আমার সাথে, আগে দেখি। তখন আমার বাবা একা একা বলতেছে, আমার দেহের কাছাকাছি যায় আর একা একা বলে, কত সুন্দর দেহটা,
আমি থাকতে তোমার এই দেহটা অন্যজনে ভোগ করবে তা তো হবে না। এত কষ্ট করে আমি তোমাকে লালন পালন করেছি, আমি তো এটার আশায়। তারপরও হাতে লালন পালন করেছি, একটু মায়া মহব্বত করে ছেড়ে দিতাম। কিন্তু জ্বর ওঠার পরে যখন তোমার শরীরটা আমি মুছে দিলাম, তখন তো আমার খুব খারাপ লাগলো। আমার তো ওটা দেখার পরে মাথা ঠিক নেই। আমি করবো না? আরে তুই যদি আমার মেয়ে হতি তাহলে কি আর করতাম? আমি তো তোর সৎ বাপ, তাই তো তোর সাথে এত কিছু করতে পারলাম। এটা বলি যখন আমার বাবা আমার গায়ের উপরে ওঠে, আর অমনিতে আমি চোখটা তাকিয়ে ফেলি আর বাবাকে বলি, ছি বাবা ছি, তুমি একটা বাবার নামে কলঙ্ক। তুমি এমন কাজটা আমার সাথে করতে পারলা? দিনের পর দিন আমাকে ব্যবহার করলা, অন্ধের মতো তোমাকে আমি বিশ্বাস করেছি। কখনো সদ্ভাব, তুমি যে আমার সদ্ভাব আমি তো জানতামই না। আজকে তুমি তোমার নিজের মুখে স্বীকার করেছো। আমার মা কোনোদিন বলে নেই যে তুমি আমার সদ্ভাব। আজকে থেকে আমি তোমাকে বলে যাচ্ছি, তোমার সাথে আর একই ছাদে নিচে আমি থাকবো না। এখন থেকে তুমি তোমার পথ, আমি আমার পথে। যাই হোক, আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম, পুলিশ প্রশাসনের কাছে বলে দিতে পারতাম। কিন্তু তুমি যেহেতু আমাকে ছোটোবেলা থেকে লালন পালন করেছো, তাই আমি কিছু বললাম না, চুপ করে মাথা নিচু করে চলে গেলাম। আজ থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তাই আপনাদেরকে বলেছি, যাদের পরিবারে সদ্ভাব আছে একটু সতর্কভাবে থাকবেন। কোনো সময় যদি ভুল করে সবল দিতে চায়, এই জন্য সাবধানতা বহন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।